জ্বালাই দিছে। আমার অফিসে 800 মানুষের স্টাফ, শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটারে জ্বালান। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যদিও ভালো আছেন কথাটা এই মুহূর্তে ঠিক বলা ঠিক কিনা। তো গাইস, আন্দোলন শেষ হওয়ার পর শিক্ষার্থীদের জয় হওয়ার পর তৈদ আবৃত্তির অফিস এবং তাদের মাই টিভি অফিসে নাকি ভাঙচুর করা হয়েছে। তো এটা শিক্ষার্থীদের কাজ নাকি, ওটা নিয়ে তৈদ আবৃত্তি মুখ খুললেন এবং উনি শিউর দিয়ে বলতেছে যে এটা শিক্ষার্থীদের কাজ না, এটা নাকি কোনো সন্ত্রাসবাদীদের কাজ। তো ওটা নিয়ে উনি মুখ খুললেন। জ্বালাই দিছে। আমার অফিসে 800 মানুষের স্টাফ, শুধু মানুষের পা ধরতে বাকি ছিল যে টেলিভিশনটারে জ্বালান। ভালো নেই তৌহিদউদ্দিন আফ্রিদি। ঘর বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ভেঙে চুরমার করে দেয় দুর্বৃত্তরা। বাবার কঠোর পরিশ্রমে গড়ে ওঠা মাই টিভিও ভেঙে দেয়। লাইভে এসে কেঁদে কেঁদে এভাবেই সবকিছুর কথা জানান আফ্রিদি। আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন, একটা মানুষ যখন একটা স্ট্যাটাস দেয় সে ডিলিট করে কখন। তিনি বলেন, আমার বাবা সবসময় মানুষদের ভালো চাইতো। আমার মনে হয় এই ভাঙচুর কোনো ছাত্ররা করেনি। আমাকে কেউ বিশ্বাস করাতে পারবে না এইগুলো ছাত্রদের কাজ, এগুলো হচ্ছে সন্ত্রাসীদের কাজ। আমার সবকিছু ধ্বংস করে দিল। তো মাই টিভির গেটটা খুলে যেই আসতো আমার কাছে, দেখা হইতো আমার সাথে, খালি হাতে বিদায় দিতাম না। এরপরে মাশরাফি মুর্তজা সেই শিক্ষার্থীদের এই খারাপ সময় কিছু না বলায় চুপ করে থাকায় তার বাসায় নাকি অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। এটা শিক্ষার্থীরা ঘটাইছে নাকি অন্য কেউ ঘটাইছে এখনো কেউ শিওর না। তবে আমজনতার ক্ষোভ, সে নাকি শিক্ষার্থীদের এই খারাপ সময় কিছু না বলায় তার বাসায় অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যদিও ভালো আছেন কথাটা এই মুহূর্তে ঠিক বলা ঠিক কিনা, কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত। একেই হয়তো বলে আজ যে রাজা কাল সে পথের ফকির। চলমান আন্দোলনকে কেন্দ্র করে দেশে ঘটে গেল অনেক কিছুই। হয়েছে সরকার পতন, শিক্ষার্থীরা হয়েছেন জয়ী। তবে কোঠা আন্দোলনকে কেন্দ্র করে কিছুদিন আগে যা ঘটেছিল, সেইখানে এক স্ট্যাটাস বা এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা যদি ছাত্রদের পক্ষে কিছু একটা বলতেন, সত্যের পথেই বা যদি তিনি একটা কিছু বলে দিতেন, তাতে কি এমন হতো? দেশের এমন পরিস্থিতিতে চুপ থাকায় কাল হয়ে দাঁড়ালো মাশরাফি বিন মুর্তজার। নিজ বাড়ি নড়াইল জেলায়, যেখানে কারাবা কে বা কারা মাশরাফি বিন মুর্তজার বিলাসবহুল বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন, করেছেন ভাঙচুর। সো ভিউয়ার্স, মাশরাফি বিন মুর্তজার বাড়ি এমন ভাবে পুড়িয়ে দেওয়া, ভাঙচুর করা সঠিক হয়েছে কিনা এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি করে যাবেন।